ন্যাটোর লাল দাগ পেরোলে বিপদে পড়বে ইউরোপ। পুতিনের হুঁশিয়ারি, ইউক্রেন ন্যাটোতে ঢুকলে খেলা শুরু। বিশ্ব কাঁপছে রাশিয়ার ট্যাঙ্কের গর্জনে, ন্যাটোর পাল্টা জবাব। মস্কো বনাম ওয়াশিংটন, ইউক্রেন কি বিশ্বযুদ্ধের ট্রিগার? খবর সংযোগের স্পেশাল নিউজে আপনাদের স্বাগতম। কেন ন্যাটোর সঙ্গে রাশিয়ার এই সমস্যা, এর শুরু কোথায়, কিভাবে এটা মেটানো সম্ভব, আজকের আলোচনায় আমরা তা খোঁজার চেষ্টা করব। আশা করছি আপনারা খবর সংযোগের সঙ্গেই থাকবেন। চলুন আমার সঙ্গে ন্যাটো রাশিয়ার সমস্যা খোঁজার মিশনে। If I am the key, then let me choose how this war ends. ন্যাটো বনাম রাশিয়া, ইউক্রেন ইস্যুতে পৃথিবী কি নতুন এক বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে? বিশ্ব আবারও অস্থির। বেলজিয়ামে ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে বসে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের বৈঠক। একটি মাত্র প্রশ্ন বারবার বৈঠকে উঠে আসে, কিভাবে রাশিয়াকে ইউক্রেনে হামলা থেকে আটকানো যায়। ইউরোপ জুড়ে এখন যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাই পুরো ন্যাটোকে ব্যতিব্যস্ত করে তুলেছে। ইউরোপের সবার ঘুম হারাম করে দিয়েছে এই সাবেক কেজিবি প্রধান। সীমান্তে 1 লাখ রুশ সেনা কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে প্রায় 1 লাখ সৈন্য। কেন? ভারী অস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল ইউনিট সব কিছুই প্রস্তুত। কিসের প্রস্তুতি, কেন প্রস্তুতি, কখন শুরু হবে? যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী হামলা চালাতে পারে মস্কো। ন্যাটো বলছে রাশিয়ার এই অগ্রযাত্রা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। তাই একেবারে ন্যাটো নড়ে চড়ে বসেছে। এছাড়া তাদের কোনো উপায়ও নেই। অদম্য রাশিয়া, অদম্য পুতিনকে ঠেকাবে কে? ভুলে গেলে চলবে না, রাশিয়া কিন্তু অযথাই ইউক্রেনে হামলা চালায়নি। বারবার রাশিয়া অনুরোধ করেছে ইউক্রেনকে ন্যাটোতে যেন না যায়, কিন্তু রাশিয়ার কথা শুনেনি ইউক্রেন। তাই তাদের এই অবস্থা, এবং তাদের পিছনে, ইউক্রেনের পিছনে যে গুটি চাল দেয় সে ন্যাটো, এখন অবস্থা বেগতিক। দর্শক, চলুন ন্যাটো কিভাবে কাজ করে, ন্যাটো আসলে কে, কবে তার সৃষ্টি হয়েছে, সামান্য একটু ইতিহাস আমরা ঘেঁটে আসি। ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1949 সালে মাত্র 12টি দেশ নিয়ে। এর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের শক্তি ঠেকানো। বর্তমানে জোটের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 30। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো শক্তিধর রাষ্ট্র এই ন্যাটোতে রয়েছে। ন্যাটোর কিছু আর্টিকেল আছে, সেখানে একটি আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল 5, এক সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা। অর্থাৎ ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয় তবে তার উপর আক্রমণ মানে সরাসরি যুক্তরাষ্ট্র ইউরোপের সেনাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এছাড়াও রাশিয়া যদি পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়ার উপরেও হামলা চালায় একই সময় একই রকম কার্যকর হবে। রাশিয়ার ভয়টা কোথায়, চলুন একটু দর্শক দেখে আসা যাক। ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন ন্যাটো আর কোনো দেশকে সদস্য করতে পারবে না, বিশেষ করে ইউক্রেন যেন কখনোই ন্যাটোতে যোগ না দেয়। এই কথা সে শুরু থেকেই বলে আসছে। কারণ ইউক্রেন ন্যাটোর সদস্য হলে রাশিয়ার দরজার পাশেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেনারা ঘাঁটি গড়ে তুলবে। এটা মস্কোর কাছে সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি স্বরূপ। ন্যাটোর সামরিক শক্তি, ন্যাটো শুধু প্রতিরক্ষা নয়, বহুবার হামলাতেও অংশ নিয়েছে। 1992 সালে বসনিয়া যুদ্ধ, 1999 সালে কসোভো, 2001 সালে আফগানিস্তান অভিযান। অর্থাৎ রাশিয়া জানে ন্যাটো কেবল কথা বলে না, প্রয়োজনে যুদ্ধেও জড়িয়ে যায়। তাহলে আমাদের সামনে কি অপেক্ষা করছে? ন্যাটো রাশিয়ার বৈঠক কি কোনোভাবে সম্ভব? যদি সমাধান না আসে, নতুন কোনো ইউরোপীয় দেশ সংঘর্ষে জড়িয়ে পড়বে। আর ইউক্রেন যুদ্ধ ন্যাটো বনাম রাশিয়ার যুদ্ধের দিকে কি চলে যাচ্ছে? অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব এখন তাকিয়ে ন্যাটো কি রাশিয়াকে থামাতে পারবে, নাকি ইউরোপ আবারও আগুনে জ্বলবে? আন্তর্জাতিক অঙ্গনের স্পেশাল নিউজ আজকের মতো এখানে শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আগামীকাল আবার একই সময়ে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আশা করছি তখনও আমাদের সঙ্গে থাকবেন আপনারা।
আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।